আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার 16তম ব্যাচের স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। হ্যাঁ, আজকের এই ক্লাসে আমরা আরবি 29টা হরফের শুরু, মাঝ এবং শেষের রূপ এটা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, সবাই একসঙ্গে একটু জোরে জোরে বলেন। أعوذ بالله من أعوذ بالله الشيطان من الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসঙ্গে বলেন সবাই। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم জি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা আরবি যে 29টা হরফ এটা আমরা এই 3 দিনে শিখতে পেরেছি। আরবি 29টা হরফ, তো আলহামদুলিল্লাহ কোরআন শেখার প্রথম ধাপ আলহামদুলিল্লাহ আমাদের শেষ হলো। তো আমি যদি এই কোরআন শেখার এই প্রথম ধাপটা না জানি তাহলে আমার জন্য কোরআন পড়াটা কঠিন হয়ে যাবে। আরবি 29টা হরফ যদি আমাদের আয়ত্ত হয়ে যায়, এই হরফগুলোর উচ্চারণ যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে কোরআন সহি শুদ্ধ করে আমরা পড়তে পারবো। আর যদি এই হরফের উচ্চারণগুলো ঠিক না হয়, তাহলে আমাদের কোরআনটা সহি শুদ্ধ হবে না, ভুল উচ্চারণ হয়ে যাবে। এজন্য আমরা এই 3 দিনে এই যে হরফগুলো সহিভাবে শিখতে পারলাম, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সাথে সাথে এই হরফগুলো যে শিখলাম এটা মনেও রাখতে হবে, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে কথা হলো, আমরা যে 29টা হরফ শিখলাম, আরবি 29টা হরফ, এটার নাম আলিফ, এটার নাম বা, এটার নাম তা। তাহলে প্রত্যেকটা হরফের নাম আমরা শিখেছি। এখানে যেগুলো আমরা শিখেছি, 3 আলিফ টান দিতে হবে, 1 আলিফ টান দিতে হবে, এইগুলো প্রত্যেকটা হরফের আলাদা আলাদা নাম শিখেছি আমরা, নাম। এটা শেখার মাধ্যমে আমরা কোরআন শেখার সূচনা করলাম আলহামদুলিল্লাহ। এরপরে এই নামগুলো শেখার পরে আমাদের আহ ভাঙা হরফ, অর্থাৎ কোরআনের শুরুতে কিভাবে আলিফটা আসে, মাঝে আসে কিভাবে, একটা বাক্যের মাঝে কিভাবে আসে, শেষে কিভাবে আসে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ, সেই হরফগুলো শিখবো। তো কোরআন পড়তে গেলে এই হরফগুলো কিন্তু আমাদের অবশ্যই চেনা লাগবে। এটা হলো পরিপূর্ণ হরফ, এই হরফের নামগুলো আমরা শিখেছি। এখন যেটা আমরা শিখবো সেটা হলো এই হরফের বিভিন্ন রূপ, অর্থাৎ যেমন মনে করেন এটা আমরা শিখেছি আলিফ, কোনো টান দেওয়া যাবে না, আলিফ, এটা আমরা আলাদাভাবে শিখেছি। এখন কোরআন পড়তে গেলে শব্দের শুরুতে আমাদের এইভাবে আলিফ আসবে, এরপরে শব্দের মাঝে এইভাবে আপনি আলিফ পাবেন, এইগুলো চিনতে হবে শব্দের শুরুতে কিভাবে আলিফ আসে, মাঝে কিভাবে আসে, আর শব্দের শেষে কিভাবে আলিফ আসে বা আসে। মোট কথা আরবি যে 29টা হরফ আমরা শিখেছি, এই প্রত্যেকটা হরফেরই শুরু, মাঝ এবং শেষ, অর্থাৎ একটা বাক্য লিখতে গেলে, একটা শব্দ লিখতে গেলে, সে শব্দের শুরুতে এই 29টা হরফের বিভিন্ন হরফ কিভাবে আসবে শুরুতে, সে শব্দ বা বাক্যের মাঝে কিভাবে আসবে, শেষে কিভাবে আসবে, সেগুলোই আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু প্রথমে হরফগুলো চিনে ফেলেছি, এই জন্য আমাদের জন্য এগুলো শেখা সহজ হবে, এগুলো চেনা সহজ হবে। দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। পরের এই তিনটা খোপ আমরা খেয়াল করবো না, শুধু এই খোপগুলো খেয়াল করব। শুরুর ডান দিকের খোপগুলো খেয়াল করব। প্রথমে দেখেন আলিফ আছে, তারপরে বা, এরপরে তা, থা। আরবি যে 29টা হরফ, এগুলো ধারাবাহিকভাবে কিন্তু ইয়া পর্যন্ত দেয়া রয়েছে, ইয়া। তাহলে আমি যদি এই হরফগুলো প্রথমে না চিনতাম, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের শুরু, মাঝ এবং শেষের রূপ, এগুলো কিন্তু আমাদের চেনা একটু কষ্ট হয়ে যেত। যেহেতু আমাদের এই শুরুর মানে পূর্ণ রূপ, এগুলোর পূর্ণ হরফ বলে, পূর্ণ। আলিফের পূর্ণ রূপ হচ্ছে এটা, বার পূর্ণ রূপ এটা। তো এই পূর্ণ রূপগুলো যদি আমরা শিখে না আসতাম, তাহলে আমাদের জন্য এই মাঝের রূপ,
শেষের রূপ এবং শুরুর রূপ এইগুলো চেনা কঠিন হয়ে যেত। যাক, আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া যে আমরা পূর্ণ রূপ, আরবি 29টা হরফ এর পূর্ণ যে রূপটা, এই রূপটা আমরা শিখেছি। আজকে আমরা শিখবো ইনশাল্লাহ শব্দ বা বাক্যের শুরুর রূপ, মাঝ এবং শেষ, এই এই তিন জায়গায় আরবি 29টা হরফ কিভাবে আসে। যে তাহলে আজকের ক্লাসটা আমাদেরকে একটু বেশি খেয়াল করতে হবে, গুরুত্ব দিতে হবে। আজকের এই ক্লাসটা যদি আমরা খেয়াল করে এইগুলো আয়ত্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন শরীফের 60 থেকে 70 ভাগ আমাদের আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিসও বাড়তে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমরা এর আগে যে পূর্ণ রূপ শিখেছি আরবি 29টা হরফের, এইগুলোর পূর্ণ রূপ বলে। আপনি আপনি কিন্তু কোরআন শরীফের মধ্যে পূর্ণরূপ একটু কম পাবেন, বেশি পাবেন না। বেশি কিন্তু শব্দ লিখতে গেলে, বাক্য লিখতে গেলে এই যে শুরুর, মাঝ এবং শেষ, এই রূপগুলো আপনাকে বেশি ফিল করতে হবে, এই রূপগুলো আপনার সামনে বেশি আসবে। এটা মনে করো পূর্ণরূপ তা, এই তাটা শুরু থেকে এইভাবে আসে, শব্দের শুরুতে বা বাক্যের শুরুতে এইভাবে আসে, মাঝে এইভাবে আসে, শেষে তা এইভাবে আসে। তো আমাদের কোরআন শরীফে কিন্তু বেশিরভাগ এইভাবেই আমাদের কোরআন শরীফে আসবে, এই রূপগুলো আসবে। শুরু, মাঝ এবং শেষ, এই তিনটে রূপ আমাদের সামনে বেশি বেশি আসবে। এজন্য আজকের ক্লাসটা আমরা অনেক গুরুত্বের সাথে ক্লাস করব, এবং যে ভিডিওটা দিয়ে দেওয়া হবে অবশ্যই সে ভিডিওটা বারবার, 4বার 5বার করে রিভিশন দিয়ে এইগুলো হরফগুলো আয়ত্ত করে ফেলবো। এটা করতে পারলে ইনশাল্লাহ সামনে দেখবেন আর 2 ক্লাস পর আপনি নিজেই কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি হরফ চিনতে পারবেন। জবরজের পেশ দিয়ে উচ্চারণটা আপনি হয়তো করতে পারবেন না, কিন্তু কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি হরফ বলতে পারবেন। এটার নাম বা, এটা নুন, এটা ইয়া, এটা কাফ, এভাবে সব জায়গার থেকে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনার কোনো হরফ বাদবে না, পড়তে পারবেন। আমরা এতটুকু আশাবাদী ইনশাল্লাহ। আর 10টা ক্লাস মতন করতে পারলে ইনশাল্লাহ আপনারা অল্প অল্প করে কোরআন শরীফ পড়তেও পারবেন সহি শুদ্ধ করে। এজন্য আজকের ক্লাসের এই শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ, এগুলো অবশ্যই খুব সুন্দর করে আয়ত্ত করতে হবে আমাদের। জি, তাহলে আমরা এখনই পড়া শুরু করব। তো আপনারা একটু খেয়াল করেন। জি, এটা খেয়াল করেন এবারে। তাহলে আমরা প্রথমে দেখে নিই, যেখানে যে মূল, মানে এটা হচ্ছে পূর্ণ রূপ আসবে, মূল আলিফ হচ্ছে এইভাবেই লিখতে হয়। এখন শব্দের শুরুতে এইভাবে আসবে আলিফ, শব্দের শুরুতে একই রকম, মূলেও যেমন থাকবে শব্দের শুরুতেও একই রকম থাকবে। এবার শব্দের মাঝে, আপনার শব্দের মাঝে আলিফটা লম্বা আসবে কিন্তু ডান দিকে মিল থাকবে। শব্দ লিখতে গেলে আর একটা জিনিস মনে রেখে দিই, সেটা হলো আরবি কিন্তু আপনার ডান দিক থেকে বাম দিকে যায় লিখতে লিখতে। আর ইংরেজি ওয়ার্ড বা সেন্টেন্স এগুলো লিখতে গেলে আপনার বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। বাম দিক থেকে ডান দিকে, বাংলার ক্ষেত্রে একই রকম, বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, কিন্তু আরবির ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। তাহলে আমাদের আলিফ লিখতে গেলে শুরুর আলিফ এইভাবে লেখা হবে। এবারে মাঝের আলিফ যেটা, সেটা হলো আলিফের মতনই থাকবে কিন্তু ডান দিকে মিল থাকবে। শেষের আলিফ একই রকম, আগের দিকে মিলানো থাকবে, আবার লম্বা মতন আলিফ থাকবে, বাম দিকে কোনো মিল থাকবে না। এখানে আর একটা নিয়ম জেনে নিই আমরা, সেটা হলো আলিফের বাম দিকে কোনো সময় মিল হয় না, সব সময় আলিফের বাম দিকে খালি থাকে, বাম পাশ। এই যে লম্বা একটা দাগ দেখতেছেন, এটা কোরআন শরীফে অনেক জায়গায় আসবে, দেখবেন শত শতবার আসবে যে লম্বা এরকম দাগ থাকবে। তো এই লম্বা দাগ থাকলে আপনার খেয়াল করতে হবে এই দাগটা কি ডান দিকে মিল আছে না বাম দিকে। যদি বাম দিকে মিল থাকে তাহলে আর আলিফ হবে না সেখানে। সেখানে কি হবে আমরা সামনে 29টা হরফ শিখলে আপনি নিজেই বলতে পারবেন সেখানে কি হবে। আচ্ছা, তাহলে বাম দিকে আলিফের কোনো সময় মিল থাকে না, ডান দিকে মিল থাকে, সবসময় ডান দিকে মিলানো থাকে, বাম দিকে কোনো সময় মিল হয় না আলিফের। আচ্ছা, জি, তাহলে আহ আমরা একটু সবাই একসঙ্গে বলি যে এই আলিফটা কোন জায়গায় আসে বলেন দিনই। শব্দের শুরুতে আসে, মাঝে আসে না শেষে আসে? সবাই বলবেন। শব্দের শুরুতে, মূল শুরুতে। শব্দের শুরুতে আসছে জি, এটা। এই প্রথমে আলিফটা শব্দের শুরুতে, আর এটা হলো পূর্ণ আলিফ।
পূর্ণ, এটা মূলা শব্দের শুরুতে। আচ্ছা, এই আলিফটা কোন জায়গায় আসবে বলেন দিনে? মাঝামাঝি শব্দের মাঝে। জি, এটা মনে রাখতে হবে। মাঝে এইভাবে যেটা থাকবে সেটা শব্দের মাঝে। আর এই আলিফটা কোন জায়গায় আসবে? শেষে শব্দের শেষে আসবে। তাহলে মাঝে আর শেষে একই রকম। আর শুরু আর পূর্ণ, এই আলিফটা একই রকম। জি, এরপরে দেখেন। জি, এই হরফটার নাম আমি বলে দেবো না, আপনাদেরই বলতে হবে। বলেন এই হরফটার নাম কি, বলেন দিনি। বা মাশাআল্লাহ, অনেক শুক্রিয়া। তাহলে এই হরফ যে এক আলিফ টান দিতে হয়, আমি কিন্তু আপনাদের বলিনি। আপনারা আগের ক্লাসগুলো থেকে শিখে গেছেন বাতে এক আলিফ টান দিতে হবে। মাশাআল্লাহ। এখন বা, তা, থা, এই তিনটা হরফ, এই তিনটা হরফ পূর্ণত এইভাবে যে বার নিচে এক নুক্তা থাকে, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা। এখন কোরআন শরীফ পড়তে গেলে আপনাকে শুরুতে একরকম বা আসবে, মাঝে একরকম, শেষে একরকম। এখানে আপনাদেরকে একদম সহজের জন্য, সহজে বোঝার জন্য একটা জিনিস বলি, সেটা হলো যে এক দাঁত, এটারে এক দাঁত বলে। দাঁত, আমাদের যে দাঁত আছে, দাঁত, আরবি হরফের মধ্যে দাঁত থাকবে, দাঁত। এই যে ছোট্ট ছোট্ট, আলিফ তো লম্বা হয়, এটা ছোট ছোট দাঁত থাকবে। দেখেন, এর শুরুর এতটুকু, আমি যেখানে দাগ দিচ্ছি দাগের ডান দিকে এতটুকু হলো দাঁত। ওই যে মাথা একটু উঁচু রয়েছে, এটা হলো দাঁত বলে। এই যে দাঁত। তাহলে মনে রাখতে হবে, এক দাঁত, এক দাঁতের নিচে যদি নুক্তা থাকে তাহলে সেটা বা হবে। এ পূর্ণ থাকা লাগবে না, শুধু ছোট্ট একটা দাঁত দিয়ে যদি নিচে একটা নুক্তা দেয় তাহলে সেটা বা। এই দেখেন, এখানেও কিন্তু একটা দাঁত রয়েছে, ছোট একটা দাঁত রয়েছে, দাঁতের নিচে এক নুক্তা, বা, ব্যাস। এবারে শব্দের শেষে এখানে তো বোঝা যাচ্ছে প্রায় পূর্ণ বার মতনই বা। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এক দাঁতের নিচে যদি এক নুক্তা থাকে তাহলে বা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। আচ্ছা, তাহলে আপনাদের কাছে এখন বলবো যে এক দাঁতের নিচে যদি একটা নুক্তা দেয়া হয় তার নাম কি হবে বলেন দিনে। যে আবার বলেন, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে তার নাম কি হবে? আচ্ছা, এখানে দেখেন, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে কি হবে? বা বা। মাশাল্লাহ। এবারে নিচেরটা খেয়াল করি, তার কিন্তু উপরে নুক্তা। এখানেও এক দাঁত, খেয়াল করতে হবে, দাঁত। পূর্ণতা আপনি কোন শরীফে পাবেন না, মাঝে মাঝে পাবেন, কিন্তু বেশিরভাগ পাবেন এইভাবে, এইভাবে দাঁত পাবেন, এক দাঁত। তাহলে আহ, উপরের এই যে উপরের যে দাঁত, এটা নিচের দাঁত, সব কিন্তু একই রকম। শুধু নুক্তা পরিবর্তন হয়েছে বলে আপনার হরফের নাম পরিবর্তন হয়ে গেছে। দাঁত কিন্তু সব একই রকম, এটাও যেমন, এটাও যেমন, এটাও একই রকম, শুধু নুক্তা পরিবর্তন। এক দাঁতের নিচে যদি এক নুক্তা থাকে তাহলে সেটার নাম বা। এখানে দেখেন এক দাঁত, বা, এক দাঁত, বা। আচ্ছা, এরপরে দেখেন এক দাঁতের উপরে, তাহলে তা খেয়াল করতে হবে, তার উপরে আমাদের দুই নুক্তা, তার উপরে দুই নুক্তা। তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা, এখানেও এক দাঁত, এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তার নাম হবে তা। আর এই লাস্টে যে তা থাকে, শব্দের শেষে যে তা, এটা তো পূর্ণ তার মতনই, এটা সবাই চিনবে, এটা দেখলেই আমরা চিনে যাব। তাহলে আমাদের খেয়াল করতে হবে শুরু আর মাঝ, এই দুইটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। আচ্ছা, এবারে আপনারাই বলবেন, এক দাঁতের উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে কি হবে তার নাম? তা। জি, সবার বলতে হবে, সবাই আমরা একটু জোরে জোরে বললে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে। এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে কি হবে? তা। আচ্ছা, এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা। এরপরে থার ক্ষেত্র একই রকম। এই যে এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে থা, এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে থা, এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে থা। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো এভাবে, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এইভাবে আমরা মুখস্থ করব পড়ে পড়ে। যখন আপনারা পড়া শোনাবেন শুধু হরফের নাম বললেই হবে, সমস্যা নেই। কিন্তু মুখস্থ করার সময় এক দাঁতের নিচে এক নুক্তা বললে তাহলে আমাদের দ্রুত মুখস্থ হয়ে যাবে এগুলা, যে নিচে নুক্তা হচ্ছে কোন হরফের, তারপরে উপরে দুইটা নুক্তা হচ্ছে কোন হরফের, এগুলো আমরা যদি মুখে মুখে পড়ে পড়ে বলি
তাহলে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জি, আমার সঙ্গে বলেন সবাই। এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। বা এক দাঁতের নিচে দাঁতের এক নিচে নকশা এক দিলে নুক্তা দিলে বা। তা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এক এক দাঁতের দাঁতের নিচে এক নিচে নকশা এক দিলে নুক্তা বা। দিলে তা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এক এক দাঁতের দাঁতের নিচে নিচে এক দিলে নুক্তা বা। দিলে তা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এক 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 দাঁতের দাঁতের নিচে নিচে এক এক নকশা দিলে বা। নুক্তা দিলে বা। আচ্ছা, এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন। এক দাঁতের নিচে যদি একটা নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে? বা, বা। মাশাআল্লাহ। এবারে নিচেরটা দেখেন। এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা। জি, এইভাবে একটু এক পড়েন, দুই দাঁতের তিনবার নিচে এভাবে দুই পড়লে নকশা মুখস্থ হয়ে দিলে যাবে। তা। এক দাঁতের উপরে দুই এক নুক্তা দাঁতের দিলে উপরে দুই তা। নুক্তা দিলে এক দাঁতের নিচে দুই নকশা এক দিলে তা। দাঁতের দিলে উপরে তা, দুই নুক্তা দিলে তা। এক এক দাঁতের উপরে দুই দুই নকশা দিলে তা। নুক্তা, এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা। এক এক দাঁতের দাঁতের উপরে দুই উপরে নকশা দুই দিলে তা। নুক্তা দিলে জি, তা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে এক দাঁতের উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে? তা। তা। আচ্ছা, এক দাঁতের নিচে যদি এক নুক্তা থাকে। বা, বা। আচ্ছা, এবারে নিচেটা দেখেন। এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা। তা। এটা বলেন, এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা। এক দাঁতের এক উপরে দাঁতের তিন উপরে নকশা তিন হইলে নুক্তা তা। দিলে সা। নুক্তা এক দিলে দাঁতের সা, উপরে তিন নুক্তা দিলে সা। এক এক দাঁতের দাঁতের উপরে উপরে তিন তিন নুক্তা নকশা দিলে দিলে সা। তা। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইভাবে আমরা যে সময় ভিডিওটা রিভিশন দেবো একটা একটা করে অক্ষরগুলো চিনে নেব, হরফগুলো চিনে নেব। এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা। এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা। এটা হচ্ছে আমাদের এই তিনটা হরফ শেষ হলো। আর দুইটা হরফ আছে। আপনি এক দাঁত, এই যে এক দাঁতটা শিখে গেলেন আপনারা। এই এক দাঁত শিখে গেছেন মানে আপনাদের পাঁচটা হরফ এমনি হয়ে গেছে। তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা। এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে থা। এরপরে দেখেন। এই যে এই হরফটার নাম আপনারা সবাই বলেন দিনে কি এই হরফটার নাম? নুন। জি, সবাই একটু বলেন, নুন। একটু জোরে জোরে বলেন। নুন। মাশাল্লাহ। নুন। আচ্ছা, তাহলে নুন পূর্ণ পূর্ণভাবে নুন এইভাবে লিখতে হয়। কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনি এই এক দাঁতের উপরে এক নুক্তা পেয়ে যাবেন। আমরা বার ক্ষেত্রে কিন্তু এক দাঁতের নিচে পেয়েছি। এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা। এখন বা। আমাদের পড়তে হবে এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। বলেন, এক এক দাঁতের উপরে দাঁতের এক উপরে নুক্তা এক দিলে নকশা হইলে নুন। এক দাঁতের দিলে উপরে এক নুক্তা দিলে নুন, নুন। এক নুক্তা দিলে এক দাঁতের উপরে এক নকশা হইলে দিলে এক নুন, দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। এক দাঁতের উপরে এক যে নকশা আরেকটা হইলে জিনিস আপনাদেরকে বলেনি এখানে, সেটা হলো এক দাঁতের উপরে এক নুক্তা দিলে। এ দিলে বললেও হবে। এক দাঁতের উপরে এক নুক্তা হলে মানে আপনাদের কাছে যেটা সহজ হবে, শুধু এতটুকু মনে রাখবেন, এক দাঁতের উপরে একটা নুক্তা যদি থাকে তাহলে সেটা নুন হবে। এখন যে যেভাবে মুখস্থ করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। জি, তাহলে বলেন, এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। এক দাঁতের উপরে এক নকশা হইলে নুন। এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। এক দাঁতের এক উপরে এক দাঁতের নকশা হইলে নুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমাদের চারটে হয়ে গেল কিন্তু। বা শিখেছি প্রথমে আমরা বা। এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। এটা কিন্তু নিচে না, উপরে। আচ্ছা, এরপরে এক দাঁতের উপরে দুই নুক্তা। এটা কিন্তু এক নুক্তা। এর আগে আমরা দুই নুক্তা পড়েছি তা। এরপরে এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা। এখন আমরা পড়লাম এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। চারটা হয়ে গেল। আর একটা আছে মাত্র, সেটা হলো এই যে ইয়া। ইয়া, যে পূর্ণ, এটা হলো পূর্ণ ইয়া। কোরআন শরীফের মধ্যে শুরুতে এইভাবে পাবেন, মাঝে এইভাবে পাবেন, আর শেষে এইভাবে পাবেন। তো আমাদের এক দাঁত, এই যে এক দাঁত, এক দাঁতের নিচে এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া। এর আগে কিন্তু আমরা এক দাঁতের নিচে এক নুক্তা পেয়েছি, এক নুক্তা, সেটা হলো বা। আর এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া।
জি, এটা আমরা একটু দুই তিনবার পড়ে এটা আয়ত্ত করে নিই। এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া। এক এক দাঁতের দাঁতের নিচে নিচে দুই দুই নখ নুক্তা দিলে ইয়া। এক দাঁতের নিচে এক দুই দাঁতের নুক্তা নিচে দিলে দুই ইয়া। নখ দিলে ইয়া। এক দিলে দাঁতের নিচে দাঁতের দুই নিচে নুক্তা দুই দিলে নখ ইয়া। দিলে ইয়া। এক নিচে দাঁতের দুই নিচে দুই নুক্তা দিলে নুক্তা ইয়া। দিলে ইয়া। এক দাঁতের নিচে এক দুই দাঁতের নুক্তা নিচে দিলে দুই ইয়া। নখ দিলে ইয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। তাহলে আমরা আবার শুরুতে চলে যাই। জি, তাহলে আমরা শিখলাম এক দাঁত। এক দাঁত দিয়ে পাঁচ হরফ শিখলাম, পাঁচটা হরফ। এখানে তিনটা হরফ, আর নিচে শিখেছে নুন, এটা, আর ইয়া, এই দুইটা। তাহলে এখানে তিনটা আর ওই দুইটা, পাঁচটা। আপনি কোরআন শরীফ পড়তে গেলে এক দাঁত দিয়ে এই পাঁচটার বাইরে কোনো হরফই পাবেন না। এই পাঁচটাই পাবেন। পাঁচটা যদি আপনি ঠিক করে ফেলেন, কোরআন শরীফে আপনার এক দাঁত আসলে আপনার একটা ভুলও যাবে না। শুধু বাংলাদেশ না, পৃথিবীর কেউ ভুল ধরতে পারবে না। আপনি দেখেন, এখানে খেয়াল করেন, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে এর নাম হবে বা। আপনি যদি বা বলেন, এটার নাম যদি বা বলেন, এই যে এক দাঁতের নিচে, এখানে কিন্তু পরিপূর্ণ বা নেই, এটা হলো পরিপূর্ণ বা। আর এখানে এক দাঁতের নিচে এক নুক্তা, তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা দেখলে যদি আপনি বা এটা যদি বলে দেন, তাহলে আপনাকে বাংলাদেশের মানুষ কেন, আপনাকে পৃথিবীর কেউ এটা ভুল বলতে পারবে না যে আপনি ভুল বলেছেন। এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, এটা। আচ্ছা, এরপরে এক দাঁতের উপরে দুই নুক্তা, এটা হলো তা। এটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে কেউ এটা বলতে পারবে না যে আপনি ভুল পড়তেছেন। এর নাম তাই হবে। তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা, এটাকে পৃথিবীর কেউ বলতে পারবে না এটা বা হবে, বা। এটা ইয়া হবে, এটা থা হবে, এটা নুন হবে, এটা কেউ বলতে পারবে না, কেউ বলবেও না। এই জন্য আমাদের যদি এই এক দাঁত দিয়ে পাঁচটা হরফ যদি ঠিক হয়ে যায়, তাহলে কোরআন শরীফে যত জায়গায় এক দাঁত আসবে, এই সব জায়গায় আপনি সুন্দর করে পড়তে পারবেন সহিভাবে। আচ্ছা, তাহলে আমরা পাঁচটা হরফ শিখলাম। এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, এক দাঁতের উপরে দুই নুক্তা হলে তা, এক দাঁতের উপরে তিন নুক্তা হলে সা। এই দুইটা শিখলাম। আর দুইটা হলো এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন। এরপরে দেখেন, এক দাঁতের নিচে দুই নুক্তা হলে ইয়া। এই পাঁচটা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ক্লাসের মধ্যে যতটুকু পড়াচ্ছি, শুধু এতটুকুর উপরে যদি আপনারা সীমাবদ্ধ থাকেন, বাসায় যদি না রিভিশন দেন, তাহলে কিন্তু আয়ত্ত হবে না। এই জন্য বাসায় অনেকবার রিভিশন দিতে হবে, দুইবার তিনবার করে রিভিশন দিয়ে দে। এই বিশেষ করে শুরুর শব্দের শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ, এই তিনটা বেশি আয়ত্ত করবেন। শুরুর গুলো তো, পূর্ণ রূপ গুলো তো আমাদের আয়ত্তই আছে ইনশাল্লাহ। জি, তাহলে এর পরের হরফগুলো আমরা একটু খেয়াল করি। জি, এই শুরুর এই হরফটার নাম আপনারা সবাই বলেন, এই হরফটার নাম কি হবে? জিম জিম। জি, কেউ যদি জিম এইভাবে বলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দুই একজন কিন্তু এইভাবে বলেছেন, জিম এইভাবে বলা যাবে না, এটা হলো জিহ্বার টান দিতে মধ্যে হবে। বড় জি, বরাবর করে। জিম টান দিতে হবে, তিন আলিফ, জিম। আচ্ছা, এবারে খেয়াল করেন, আপনি যদি এই যে হার মাথা বলে, একে হার মাথা, হার মাথা, এই হার মাথা যদি আপনি একটু ঠিক করে ফেলতে পারেন, তাহলে আপনার এই তিনটে হরফে হয়ে যাবে। জিম, হা, খ, এই তিনটা হরফে আমরা যেভাবে এক দাঁত শিখলে পাঁচটা হরফ একবারে হয়ে গেছে আমাদের। এই জিম যদি আপনি জিমের মানে হার মাথা বলেন, এই হার মাথা যদি শেখেন, তাহলে আপনার এই তিনটা হরফ এমনি হয়ে যাবে দেখবেন। তাহলে খেয়াল করেন, শব্দের শুরুতে এইভাবে হার মাথা আসে, হার মাথা। শব্দের শুরুতে এইভাবে হার মাথা আসে, শব্দের মাঝে এইভাবে হার মাথা আসে। তাহলে একই রকম, কিন্তু শুধু শুরুর থেকে একটা মিল রয়েছে। এই যে এখানে দেখেন, শুরুর থেকে মিলানো রয়েছে, যেহেতু শব্দের মাঝখানে, তাহলে সামনেও হরফ থাকবে, পিছনেও হরফ থাকবে, এটা মাঝে। এজন্য মূলত সামনে থেকে মিলানো। তাহলে এটা হলো শব্দের শুরুতে হার মাথা, আর এটা শব্দের মাঝের হার মাথা, আর শব্দের শেষে এইভাবে হা দেয়া থাকবে, হা। শব্দের শেষের হা বলে একে, শেষের হা। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করব, হার মাথা দিয়ে তিন হরফ, হার মাথা দিয়ে এই তিনটা হরফ হার মাথা দিয়ে হবে পূর্ণভাবে। তো এই যে হা, হার পেটে যদি একটা নুক্তা দেন তাহলে জিম হয়ে যাবে, আর হার উপরে যদি নুক্তা দেন তাহলে খ হয়ে যাবে।
সেভাবে শুরু মাঝ এবং শেষে যদি আমরা শিখতে যাই তাহলে এই হার মাথা এটা যদি আপনি শিখতে পারেন তাহলে তিনটাই হয়ে যাবে। জি, আমার আমার সঙ্গে একসঙ্গে আপনারা বলেন, হার মাথা দিয়ে তিন হরফ। হার হার মাথা মাথা দিয়ে দিয়ে তিন তিন হরফ। হরফ। হার মাথা আর দিয়ে মাথা তিন দিয়ে তিন হরফ। হরফ। হার হার মাথা মাথা দিয়ে দিয়ে তিন তিন হরফ। হরফ। হার মাথা দিয়ে তিন হরফ। হার মাথা দিয়ে জি, আপনাদেরকে আরেকটু ভেঙে বলি হার মাথা কেন বলছি দেখেন। এই দেখেন হা, হা লিখতে গেলে কিন্তু এই যে এইভাবে যায়, প্রথমে এই দিক থেকে শুরু হয়, এইভাবে যে এই দেখেন এটা হলো মাথা আর এটা হলো পেট। তাহলে এখানে কিন্তু কোনো পেট আসেনি, শুধু মাথাটা আসছে দেখেন, হার মাথা এইভাবে মিলাই গেছে হার মাথা। এজন্য মূলত হার মাথা বলা হচ্ছে এখানে। এই পেটের এই যে ঝুল রয়েছে, পেটের ঝুল, এই ঝুলটা কিন্তু নেই এখানে, শুধু মাথা দেখে আপনাকে চিনতে হবে এটা হার মাথা। আচ্ছা, এই জন্য মূলত হার মাথা বলা হচ্ছে। জি, সবাই বলেন হার মাথা দিয়ে তিন হরফ। হার হার মাথা মাথা দিয়ে দিয়ে তিন তিন হরফ। হরফ। হার মাথা দিয়ে তিন হরফ। হার হার মাথা দিয়ে তিন মাথা দিয়ে তিন হরফ। হরফ। হার মাথা দিয়ে তিন হরফ। হার হার মাথা আর দিয়ে মাথা তিন মাথা দিয়ে দিয়ে তিন তিন হরফ। 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 নিচে এক নুক্তা হলে জিম। নিচে এক নিচে এক নক্তা হলে নোক্তা হলে তাহলে হার জিম। মাথা কিন্তু থাকতেছে, হার মাথা থাকতেছে, হার মাথার নিচে যদি নুক্তা হয় তাহলে জিম হয়ে যাবে, আর উপরে যদি নুক্তা হয় তাহলে খ হয়ে যাবে। একই, তাহলে হার মাথা কিন্তু শুরু যেমন, মাঝেও তেমন, শেষেও একই রকম, শুধু নুক্তার পার্থক্য। জি, তাহলে বলেন আহ নিচে এক নুক্তা দিলে জিম। নিচে নিচে এক এক নোক্তা নক্তা দিলে দিলে জিম। নিচে এক নুক্তা দিলে জিম। নিচে এক নিচে নক্তা এক দিলে নোক্তা দিলে জিম। জিম। উপরে এক নুক্তা হলে খ। উপরে এক উপরে এক নক্তা নোক্তা হলে হলে খ। খ। উপরে এক নুক্তা হলে খ। উপরে উপরে এক এক নোক্তা হলে নক্তা খ। হলে খ। জি, তাহলে দেখেন হার মাথা দিয়ে তিন হরফ। তিন হরফ বলতে জিম এটাও হবে, হা এটাও হবে, খ এটাও হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে হার মাথা থাকলে সেখানে তিন হরফে যে কোনো একটা হবে, যদি নিচে নুক্তা থাকে তাহলে জিম। উপরে যদি নুক্তা থাকে, এই হার মাথার উপরে নুক্তা থাকলে সেখানে খ। আর নুক্তা যদি না থাকে তাহলে সেখানে হবে হা, নুক্তা না থাকলে হা। জি, তাহলে আমরা এটা আয়ত্ত করে ফেলবো। হার মাথা দিয়ে তিনটা হরফ থাকবে, আর হার মাথার হচ্ছে শুরু হচ্ছে এমন, আর মাঝে এইভাবে আসবে, এই মাথাটা থাকবে, আর শেষে এইভাবে হার মতনই থাকবে। এই দেখেন হার নিচে নুক্তা রয়েছে তাহলে জিম হয়ে গেছে, এটা কিন্তু একই রকম, শুধু এখান থেকে মিল শেষেরটাই। আচ্ছা, তাহলে আমরা এত সময় শিখলাম হার মাথা দিয়ে তিনটা হরফ, হার মাথা দিয়ে তিন হরফ। যদি নিচে নুক্তা থাকে তাহলে জিম, উপরে নুক্তা থাকলে খ। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এতটুকু আপনাদের কাছে একটু শুনবো এখন। জি, আপনারা একটু বলেন দিনে আহ এই হরফের নাম কি বলেন দিন সবাই, এই হরফ। আচ্ছা, আনমিউট হয়নি একবার দি। জি, সবাই এই হরফটার নাম বলেন দিন কি হবে। বা এক দাঁতের নিচে বা একটা নক্তা দাও। নিচে এক নোক্তা থাকলে বা। জি, আর এটা এক দাঁতের উপরে এক নুক্তা তা দিলে এক তা দাঁতের উপরে দুই নোক্তা থাকলে তা। তা, আর এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে থা। তা। আচ্ছা, মাশাআল্লাহ, এক দাঁতের উপরে, মনে করেন এখানে এক দাঁতের নিচে এক নুক্তা আছে, এখন যদি নিচে না থাকে এক দাঁতের উপরে যদি এক নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে বলেন দিনি। নুন, নুন। মাশাআল্লাহ, এই তো পেরে গেছেন। এরপরে দেখেন নিচে একটা নুক্তা রয়েছে, এখানে একটা হবে না, এখানে নিচে যদি দুইটা নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে। ইয়া। ইয়া। ইয়া, এই তো মাশাআল্লাহ। তাহলে এইভাবে আমাদেরকে এই হরফগুলো চিনতে হবে। আমাদের কিন্তু এখানে কার ব্রেন কতটুকু আছে মুখস্থ হয় না এইভাবে কোনো কিন্তু প্রশ্ন আসবে না, কেননা এগুলো সব দেখে পড়ার জিনিস, এগুলো সব দেখে দেখে পড়তে হয়। এখানে কিন্তু আমরা এখনো যুবক রয়েছি, আমাদের বয়স বেশি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার তো ব্রেন নেই, আমরা পারবো না, এমন কোনো প্রশ্ন এখানে আসলে হবে না, আর আসারও কথা না। এখন দেখেন আমরা যেহেতু বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এখন
বাংলা পড়তে গেলে আপনার সামনে একটা বাংলা কোনো রচনা হোক বা কোনো একটা বাক্য হোক, এটা যদি আপনার সামনে দেয়া হয়, আপনি কিন্তু ওই ক্ষেত্রে বলবেন না যে আমার তো বেরেন নেই, আমি কিভাবে পড়বো এইগুলা। তো বাংলা দেখে দেখে পড়ার জিনিস। যে বাংলা বর্ণ চেনে, যুক্ত বর্ণ চেনে, বিযুক্ত বর্ণ চেনে, বর্ণগুলো যাদের চেনা আছে তার জন্য বাংলা পড়া সহজ। এজন্য চিনার বিষয়, এগুলো কোনো ব্রেন্টের বিষয় না, এগুলো চেনার বিষয়। একবার যদি চিনে ফেলতে পারেন তাহলে আপনি নির্দ্বিধায় একদম অনায়াসে পড়তে পারবেন। আরবির ক্ষেত্রেও একই রকম। এই বর্ণগুলো যদি আপনি, এই হরফগুলো যদি চিনতে পারেন, এই হরফগুলো একবার চিনে ফেললে তাহলে সামনে কোরআন শরীফ পড়তে একদম সহজ। আপনার দেখে বাংলার মতনই মনে হবে কোরআন শরীফ। যে বাংলা যেভাবে পড়েন কোরআন শরীফও দেখে দেখে ওইভাবে পড়তে পারবেন যদি হরফগুলো চেনা যায়। তাহলে এইভাবে আমরা রিভিশন দিয়ে দিয়ে হরফগুলো আয়ত্ত করে ফেলবো। একটা দাঁত থাকলে দেখতে হবে উপরে নুক্তা আছে না নিচে নুক্তা। যদি উপরে একটা নুক্তা থাকে তাহলে নুন, আর নিচে যদি এক নুক্তা থাকে, এক দাঁতের নিচে এক নুক্তা, তাহলে বা। এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা। এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সা। আর এক দাঁতের নিচে যদি দুই নুক্তা থাকে তাহলে সেখানে হবে ইয়া। আচ্ছা, এরপরে আপনাদের এই তিনটার মধ্যে থেকে, তিনটা যেহেতু পড়ানো হয়ে গেছে, এই পড়ানোর মধ্যে থেকে আপনাদের একটু বলবো যে হার নিচে যদি এক নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে বলেন দিনে? জি। জি। জি, মাশাল্লাহ। আর হার মাথার উপরে যদি এক নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে? খ। খ। আচ্ছা, কোনো নুক্তায় যদি না থাকে তাহলে কি হবে সেটা? হা। হা। জি, এতটুকুই আয়ত্ত করতে হবে যে হার মাথার উপরে যদি উপরে নিচে যদি নুক্তা না থাকে তাহলে হা। এরপরে হার নিচে যদি একটা নুক্তা থাকে তাহলে জিম। উপরে এক নুক্তা থাকলে খ। এইভাবে। জি, এতগুলো একটু কঠিন কঠিন ছিল। এরপরে দেখেন একদম সহজ। দাল। এগুলো কিন্তু শুরুর মাঝ এবং শেষ একই রকম, একই রকম লাগে দেখতে। এটা হলো পূর্ণ দাল। দাল পূর্ণ, এটা হলো পূর্ণ, আমরা শিখে আসছি। শুরুতেও কিন্তু আপনার এইভাবে আসবে, পূর্ণর মতনই আসবে, কোনো পার্থক্য হবে না। শুধু মাঝ, মাঝের দাল আর শেষের দাল, এই দুটো ঠিক করতে হবে। দেখেন মাঝ আর শেষ এই দুটো কিন্তু একই রকম। তাহলে কোরআন শরীফ পড়তে গেলে একটু খেয়াল করবেন যে দাল লিখতে গেলে এই যে প্রথমে লাইন আস্তে আস্তে উঠে যাবে, যে এইভাবে লিখতে হবে, এইভাবে লেখা আসবে। তো নিচে বেশি ঝুলবে না, নিচে ঝুলে যাবে না বেশি, লাইন বরাবরই থাকবে। উপরে ছোট একটু এক দাঁতের মতনই থাকবে, এক দাঁতের থেকে হালকা বড়। এটা হলো দাল। আচ্ছা, দাল শিখলে তো জাল আমাদের জন্য আরো সহজ। দালের উপরে যদি একটা নুতা, এই দেখেন, এই যে দাল পূর্ণ দাল আর এটা হলো পূর্ণ জাল। তো দালের উপরে এক নুক্তা রয়েছে, জাল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একই রকম, শুরু আর মাঝেও একই রকম। যে শুরুর দাল এখানে কোনো নুক্তা নেই, আর যদি উপরে একটা নুক্তা দিয়ে দেয় তাহলে সেটা জাল। এইভাবে হরফগুলো শুধু আমাদেরকে চিনতে হবে, দাল আর জাল। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদের পেস্ট লাগতে পারে, সেটা হলো এইভাবে, আমি একটু পেন্সিলি এটা নিয়ে নিই। এইভাবে আসবে, এসে এইভাবে যে যদি এখানে নুক্তা থাকে তাহলে তো জাল হয়ে গেল। আর নুন লিখতে গেলে কিন্তু আপনার এখানে নুক্তা থাকা লাগবে, একদম মাঝে। নুন লিখতে গেলে আপনার মাঝে নুক্তা থাকা লাগবে। এখানে দেখেন একদম ইয়ের উপরে রয়েছে, এক দাঁতের উপরেই কিন্তু নুক্তাটা রয়েছে। কিন্তু নুনের ক্ষেত্রে আপনার মাঝে এই নুক্তাটা মাঝে, মাঝ বরাবর থাকবে, মাঝ, মাঝ বরাবর। তাহলে এটা কিন্তু নুন হবে না। শেষের ক্ষেত্রে শেষে যে এক দাঁত, নুনের ক্ষেত্রে একই রকম, এক দাঁত দিয়ে যে পাঁচটা হরফ শিখলাম, সে পাঁচটা হরফের মধ্যে মাঝে কিন্তু এক দাঁত থাকবে। কিন্তু শেষেরটা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আরো বেশি বুঝে আসবে। নুন, এই দেখেন, নুন শুরু আর মাছ এটা কিন্তু এক দাঁতই, কোনো নুনের চিহ্ন বোঝা যাচ্ছে না এখানে, এটার মতন কোনো চিহ্ন নেই। আর এটাও কিন্তু একই রকম, কোনো চিহ্ন নেই, পূর্ণ নুনের মতন। কিন্তু লাস্টেরটা দেখেন, এই নুনের মতন হালকা লাগতেছে, চেনা যাবে। তাহলে এটা কিন্তু দালের মতো না, এরকম যে মাঝখানে নুক্তা থাকবে। আর দালের ক্ষেত্রে ওরম কোনো কিছু হবে না। দালের যে রূপটা রয়েছে, দালের উপরে এক নুক্তা থাকলে সেখানে জাল, এইভাবে হয়ে যাবে। এটা আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন র। র, এটা তো আমরা চিনি।
তাহলে শুরুর র এটাও একই রকম আসবে, শুধু মাঝ আর শেষ, মাঝের রটা এইভাবে আসবে। অর্থাৎ দালের ক্ষেত্রে তো নিচে বেশি ঝুলে যায়নি, কিন্তু রর ক্ষেত্রে নিচে এইভাবে ঝুলে টেনে যাবে, নিচে টান হবে এরকম। রর ক্ষেত্রে নিচে টান হয়, আর দালের ক্ষেত্রে নিচে কোনো টান হয় না, নুনের মতন হালকা উপরে উঠে যায়। আচ্ছা, এইভাবে তাহলে আমরা রটা খেয়াল করে নেব। র, শুরুর র, মাঝের র, শেষের র, এইভাবে। আর ঝা, ঝার ক্ষেত্রে দেখেন, ঝা এটা হলো রর উপরে নুক্তা থাকলে তো সেটা ঝা হয়ে যায়, এই যে ঝা, এটা মাঝে এটা শেষে ঝা। এগুলো সহজ, এজন্য বেশি পড়ালাম না আপনাদেরকে। এরপরে যেটা দেখেন, আমরা কিন্তু এর আগে এক দাঁত পড়েছি, এক দাঁত। আচ্ছা, আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করব, সবাই একটু গুনবেন। এগুলো কিন্তু দাঁত বলে, আমি আগেও বলেছি, ছোট ছোট যে এরম দাগ থাকে এগুলো দাঁত বলে, দাঁত। তাহলে এখানে কয়টা দাঁত আছে আপনারা বলবেন, একটু গুনে ফেলেন তাড়াতাড়ি। জি, এখানে কয়টা দাঁত আছে তিনটা বলেন দাঁত, দিনে। তিন তিনটা। দাঁত। জি, সবাই একটু বলেন, জি, এটা কয়টা দাঁত আছে। তিন দাঁত। তিনটা তিন দাঁত। দাঁত। তিন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এক দাঁত পড়েছি, এখন তিন দাঁত। তিন দাঁত কোরআন শরীফে কিন্তু এক দাঁত আর তিন দাঁত, এই দাঁতই থাকবে, অন্য কোনো দাঁত থাকবে না। কোরআন পড়ার মধ্যে আরবি হরফের মধ্যে তিন দাঁত থাকে আর এক দাঁত থাকে, এই দুইটা দাঁতের ছাড়া বাইরে কোনো দাঁত পাবেন না। আচ্ছা, তাহলে তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন দাঁত দিয়ে দুই হরফ। জি, সবাই বলেন, তিন দাঁত দিয়ে দুই হরফ। তিন তিন দাঁত দাঁত দিয়ে দিয়ে দুই দুই হরফ। তিন হরফ। দাঁত দিয়ে দুই হরফ। তিন দাঁত দিয়ে দুই তিন হরফ। দাঁত দিয়ে দুই হরফ। তিন দাঁত দিয়ে দুই আচ্ছা, হরফ। উপরে তিন নুক্তা হলে শিন। উপরে তিন উপরে তিন নুক্তা হলে শিন। উপরে তিন নুক্তা হলে শিন। উপরে তিন উপরে তিন নুক্তা হলে আচ্ছা, শিন। এবারে নুক্তা না থাকিলে সিন। নুক্তা না থাকলে সিন। জি, এইভাবে পড়তে হবে। তাহলে তিন দাঁত দিয়ে তিন দাঁত দিয়ে দুই হরফ, যদি উপরে তিনটা নুক্তা থাকে তাহলে শিন, আর যদি উপরে কোনো নুক্তাই না থাকে তাহলে সেটা সিন, পাতলা সিন। আচ্ছা, কোরআন শরীফ পড়তে গেলে কিন্তু একটু পেস লেগে যাবে। সামনে দেখেন, এই যে এই হরফটা একটু খেয়াল করেন সবাই, এই যে এই হরফ, এখানে কিন্তু তিনটা নুক্তা আছে, উপরে তিনটা নুক্তা, তিনটা নুক্তা আছে। এখনই আমরা যেটা পড়লাম সেটারও কিন্তু তিনটা নুক্তা রয়েছে। চিনার উপায় কি, আপনি দাঁত দেখে চিনবেন, দাঁত এখানে কি এক দাঁত না তিন দাঁত। যদি একটা দাঁতের উপরে তিন নুক্তা থাকে তাহলে হা, আর যদি তিনটা দাঁতের উপরে তিন নুক্তা থাকে তাহলে শিন, একেবারে সহজ। এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সা, আর তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকলে শিন, শিন। তাহলে আমরা এই দাঁতগুলো ঠিক করে ফেলবো, তিন দাঁত দিয়ে দুই হরফ, সিন আর শিন। আচ্ছা, এরপরে দেখেন সদ। সদ যদি আপনি ঠিক করে ফেলতে পারেন, সদের মাথা, এরা সদের মাথা বলে, সদের মাথা ঠিক করে ফেলতে পারলে আপনার দদও হয়ে যাবে, দদ এটাও হয়ে যাবে। তাহলে পূর্ণ সদ, এই দেখেন সদ এটা। আর সদ লিখতে গেলে এখান থেকে শুরু হয়, এই যে এখান থেকে শুরু হয়ে এইভাবে শুরু হয় সদ। তাহলে এতটুকু হলো মাথা, সদের মাথা। এই দেখেন, এখানে সদের মাথা। তাহলে শুরু, শব্দের শুরুতে এইভাবে সদ আসবে, মাথা দেখে চিনতে হবে। সদের মাথা, এটা হলো সদের মাথা, এটা হলো শব্দের মাঝে, সদের মাথা। আর শব্দের শেষে তো পূর্ণর মতনই সদ লেখা হয়, এটা তো চেনা যায়, শুধু শুরু আর মাঝটা একটু খেয়াল করতে হবে এখানে। তাহলে সদের মাথা দিয়ে দুই হরফ, উপরে এক নুক্তা দিলে দদ। আমাদের যাদের এটা আয়ত্ত হয়ে গেছে তাদের জন্য কিন্তু আরো বেশি সহজ। তাহলে সদের মাথা যদি থাকে তাহলে দেখতে হবে উপরে নুক্তা আছে না নেই। যদি উপরে নুক্তা থাকে তাহলে দদ, আর যদি নুক্তা না থাকে তাহলে সদ, এইভাবে। আচ্ছা, ত, জ, এটাও কিন্তু একই রকম, তর মাথা দিয়ে দুই হরফ। তাহলে সদের মাথা দিয়ে আমরা পড়লাম দুই হরফ। এই সদের মাথা যদি কোরআন শরীফে কোনো জায়গায় আসে তাহলে এই দুইটার বাইরে কিন্তু যাবে না, এই দুইটার মধ্যেই হবে। যদি নুক্তা থাকে তাহলে দদ, আর যদি না থাকে সদ। এরপরে দেখেন ত, এই যে এটা পূর্ণ ত। আচ্ছা, আপনাদেরকে একটু পূর্ণটা দেখাই।
এই যে ত, পূর্ণ ত, এটা কিন্তু আমরা পড়ে আসছি। পূর্ণ ত, পূর্ণ জ, পূর্ণ বলে পরিপূর্ণ। এটা সংক্ষেপে বলতেছে পূর্ণ মানে পরিপূর্ণ, এটা ত। আর এখন যেটা আমরা পড়তেছি সেটা হলো শুরু, মাঝ এবং শেষের রূপ। এক একটা হরফের শুরুতে কিভাবে আসে, মাঝে কিভাবে আসে, শেষে কিভাবে আসে। তো এটা তর মাথা, তর মাথা দিয়েও দুই হরফ, তর মাথা দিয়ে দুই হরফ। উপরে এক নুক্তা হলে জ, উপরে এক নুক্তা হলে জ, নুক্তা না হলে ত। এইভাবে তাহলে তর মাথা দেখেন আলিফের মতোটা রয়েছে, কিন্তু তর মাথায় যে এটা হলো তর মাথা। আর উপরে এটা হলো তর, তরই একটা দাগ। তাহলে এই পরিপূর্ণ মিলেই ত। এর আগে যেটা পড়েছি সেটা কিন্তু সদ, সদের মতনই একই রকম, কিন্তু সদের কোনো হাত নেই। উপরে যেটা লম্বা হাত আলিফের মতো, সে আলিফের মতো কোনো কিছু নেই। সদের শুধু এই মাথাটা রয়েছে, আর একদম কাছে কাছে একটা দাঁত রয়েছে, এটা কিন্তু সদেরই দাঁত, সদের দাঁত এটা। এই যে সদ আর দদের দাঁত। আর তর ক্ষেত্রে দাঁত থাকবে না, কিন্তু উপরে আলিফের মতো একটা দাগ থাকবে। খেয়াল করি এটা আমরা এখন। এই যে সদের মাথার মতো নেই, কিন্তু উপরে একটা দাগ রয়েছে, আলিফ রয়েছে, আলিফ, আলিফ, আলিফ। তাহলে এটার নাম হলো ত। এটা হলো শুরু ত, শব্দের মাঝে ত, শব্দের শেষে ত। আর তর উপরে যদি নোক্তা থাকে তাহলে সেটা জ হয়ে যাবে। এই যে তর উপরে নোক্তা, জ, জ। এতটুকু কিন্তু সহজ, অনেক সহজ, এজন্য বেশি ভেঙে ভেঙে বললাম না। এখন যেটা আসতেছে একটু কঠিন, খেয়াল করতে হবে। মাঝ আর শেষ, মাঝ শেষ, শুরু, শুরুটা ঠিক পাওয়া যাবে, কিন্তু মাঝের শেষে কিন্তু একটু ইয়ে হবে, ব্যতিক্রম হবে। জি ওইগুলো শুধু আমাদের আকৃতিটা চিনে ফেলতে হবে, যে এরম আকৃতির কোনো হরফ থাকলে সেটা আইন হয়ে যাবে। জি এই হরফের নাম হলো আইন। আচ্ছা আইনের মাথা দেখেন, এতটুকু মাথা, আইনের মাথা। তাহলে এই যে আইনের মাথা চলে আসছে, এইভাবে চলে গেছে আইনের মাথা। তাহলে এটা হলো আইন, শব্দের শুরুতে আইন আসবে, শব্দের মাঝে দেখেন কোনো মিল নেই, মাথার সাথে কোনো মিল নেই। তাহলে আমাদের এটা শুধু এই আকৃতিটা এখান থেকে চিনে ফেলতে হবে। যারা মনে করেন যে এই হরফও চিনতো না প্রথমে, তাদের এইভাবে আকৃতি চিনেছে, চিনেই তো তারপর আমরা বলেছি যে এটা এইভাবে কোনো আকৃতি থাকলে তাকে আইন বলে। তো এইভাবে এখানে আমরা এটা আয়ত্ত করে ফেলবো, যে এইভাবে কোনো যদি চিহ্ন থাকে তাহলে সেটাকে আইন বলতে হবে, আইন। এইভাবে যে এইভাবে থাকবে মাঝখানে মিল, আইন, এটা হলো আইন। আর এটা হলো আইন, এর শুরুর মতনই, শুধু এই মাঝেরটা একটু খেয়াল করতে হবে, আইন। আচ্ছা তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ। এই যে উপরে যদি নুক্তা থাকে, আইনের উপরে নুক্তা থাকলে তাহলে গইন, আইনের উপরে নুক্তা দিলে তার নাম হবে গইন। তাহলে এতটুকুর মধ্যে এই দুইটাই কিন্তু আমাদের কাছে নতুন, নতুন হরফ। নতুন হরফ বলতে হরফের আকৃতিটা নতুন আমাদের কাছে, এজন্য এটা আয়ত্ত করে ফেলবো। এইভাবে যদি কোনো আকৃতির হরফ থাকে তাহলে আইন বলবো আমরা, মাঝে, মাঝে থাকলে আইন। আচ্ছা আরেকটাও আপনাদেরকে শিখাই দিই, কোরআন শরীফের মধ্যে পেয়ে যাবেন। সেটা হলো এই যে হা দেখতেছেন, হা, আর এখানে তো চিকুন, আর এখানে যদি এইভাবে কোনো মোটা, মোটা ভাবে থাকে, আইন যেটা মাঝেরটা দেখালাম, ওরা মোটা হয়ে এই হার মতনই হবে, মোটা হয়ে হার মতন হলে সেটাও আইন হয়ে যাবে, সেটার হা থাকবে না শেষে। একটু দেখাই, সামনের রূপের মধ্যে আছে। আহ, বিভিন্ন হরফ পড়তে গেলে এই দেখেন আইনের যে রূপটা, এই যে মাঝে, এটা হলো আইন। আপনি শুরু একটু আগে যেটা পড়ালাম ওটা আয়ত্ত করলে সামনের এই হরফগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে অনেক। তাহলে একটু খেয়াল করেন, শুধু এতটুকুই কঠিন, বাকি পরের গুলো কিন্তু সহজ। তাহলে আইন, পূর্ণ আইন, শুরুতে এইভাবে আইন আসবে, মাঝে এইভাবে আইন আসবে, আর শেষে এইভাবে, শেষেরটা শুরুটা প্রায় মিল থাকে। আর আইনের উপরে যদি নুক্তা দেওয়া হয় তাহলে গইন। আচ্ছা ফার ক্ষেত্রে দেখেন, ফার ক্ষেত্রে কোরআন শরীফে ফা আপনার যে সময় শুরু মাছ দেবে সে সময় কিন্তু দাঁত দেবে না, দাঁত এটা কিন্তু দেবে না। দাঁত আমরা যে পাঁচটা হরফ শিখেছি সে পাঁচটা হরফের মধ্যে দাঁত থাকবে। বাকি ফা আর কফ,
এই দুইটা হরফ লিখতে গেলে গোল মাথা দেখতে হবে, গোল মাথা। এটা আপনাদেরকে এখন একটু পড়ে মুখস্থ করতে হবে। গোল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা। ফা এটা পূর্ণ, পূর্ণ ফা, আর এ গোল মাথা। তাহলে এখানে গোল গোল মাথা থাকবে। গোল মাথা থাকলে আপনাকে মনে করতে হবে এই দুইটা হরফের মধ্যে যে কোনো একটা হবে। এর আগে যে উপরে একটা নুক্তা, এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন, এটা তো আমরা শিখেছি, ওটা এক দাঁত। আর এখানে কিন্তু কোনো দাঁত না, এটা হলো গোল মাথা, গোল মাথা। জি, তাহলে আমরা একটু বলি, গোল মাথা দিয়ে দুই হরফ, গোল গোল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা দিয়ে দুই হরফ, গোল গোল মাথা মাথা দিয়ে দিয়ে দুই দুই হরফ, হরফ, গোল মাথা গোল দিয়ে মাথা দুই দিয়ে দুই হরফ। হরফ, গোল গোল মাথা মাথা দিয়ে দিয়ে দুই দুই হরফ, হরফ, তাহলে গোল মাথার উপরে যদি এক নুক্তা থাকে ফা, ফা। গোল মাথার উপরে গোল এক নুক্তা মাথার থাকলে তার নাম কি হবে বলেন উপরে দিনি? পা, ফা। পা, আচ্ছা, গোল মাথার উপরে যদি একটা নুক্তা হয় তাহলে তার নাম কি হবে? পা, ফা। আচ্ছা, গোল পা, মাথার উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে তার নাম কি হবে? কফ, কফ। কফ, কফ। এই যে এটা কিন্তু কফ, আর এটা হলো কফ, কাফ। তাহলে এটা হলো ওই যে কফ। গোল মাথার উপরে দুই নুক্তা থাকলে সেটা কফ। গোল মাথার উপরে এক নুক্তা থাকলে ফা, ফা। আর কাফটা দেখেন, কাফ আর লাম, এই দুইটা একই রকম, প্রায় একই রকম। এই যে কাফের মাঝখানে একটু পেঁচানো মতন আছে, এটা হলো পূর্ণ কাফ। আর শেষে যে কাফটা আসবে, শেষে আপনার এই মাঝখানে পেঁচানো থাকতে পারে, আবার এই মাঝের মতন যে এইভাবেও থাকতে পারে। আচ্ছা, প্রথমে আমরা একটু লামটা খেয়াল করে নিই। লাম আলিফের মতনই রয়েছে, কিন্তু আমি আলিফের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম আলিফের বাম পাশে কোনো মিল থাকে না, মিল থাকে না, কোনোদিন মিল পাবেন না আলিফের বাম পাশে, এটা মনে রাখতে হবে। আলিফের বাম পাশে কোনোদিন মিল হয় না। আর লাম, লামের বাম পাশে সবসময় মিল হয়। লামের বামে কোনোদিন খালি হবে না, এটা মনে রাখবেন। লামের বাম পাশে কোনো সময় খালি হবে না। এ পূর্ণ লাম, এই দেখেন বাম পাশে মিল, এই যে শুরু, বাম পাশে মিল, এই যে মাঝের সামনেও আছে, বাম পাশেও আছে। তাহলে আমাদের লাম এতটুকু মনে রাখতে হবে, লাম কোনো সময় বাম দিকে খালি হয় না, বাম দিকে মিলানো থাকে। আর আলিফের বাম দিকে সব সময় খালি হয়। দুটো কিন্তু বিপরীত, একদম বিপরীত। লামের বাম দিকে মিল থাকে, আর আলিফের বাম দিকে মিল থাকে না কোনো সময়, কোনো সময় থাকবে না, আলিফের বাম দিকে কোনোদিন মিল হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা একটু আয়ত্ত করে ফেলবো, যে লামের বাম দিকে মিল থাকে সব সময়। ডান দিক থাকতেও পারে, নাও পারে, এটা কোনো কথা না। ডান দিক নিয়ে কোনো কথা না, বাম দিক। তাহলে বাম দিকে যদি মিল থাকে, আপনি একবারে চোখ বন্ধ করে বলে দেবেন যেটা লাম। লাম, বাম দিকে মিল থাকলে লাম। তাহলে আলিফ, আলিফের মতো লম্বা হয়ে বাম দিকে মিল থাকলে লাম, বাম দিকে মিল থাকলে লাম। আর আলিফের ক্ষেত্রে মিল হবে না কোনো সময়, খালি থাকবে সব সময়। আচ্ছা, লাম, এই লামের মতন যে উপরে যে কুনা করে একটা দাগ দেয়া থাকে, কুনা, তাহলে সেটা কাফ হয়ে যাবে, কাফ। কাফ, এই লামের মতনই যে উপরে একটা বেঁকানো দাগ, কাফ। তাহলে আমরা এই দুইটা আয়ত্ত করে ফেলবো, কাফ, কাফ। আর এইগুলো লাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, লাম পর্যন্ত থাকুক। মিম, নুন, ওয়াও, হা, এইগুলা সামনের ক্লাসে পড়ায় ইনশাল্লাহ আমরা শব্দের মধ্যে চলে যাবো। এই যে আমাদের কিন্তু শব্দ চলে আসছে। হরফের, হরফের আহ, দুইটা হরফ, তিনটা হরফ, এইভাবে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। আপনারা এইগুলো আজকে যেগুলো ক্লাসে পড়া হলো, এগুলো একটু সুন্দর করে রিভিশন দেন সবাই, দেখবেন ইনশাল্লাহ সামনে আমার বলাও লাগবে না, আপনারা নিজেরাই পড়তে পারবেন, নিজেরা হরফ পড়তে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকে আলিফ থেকে শুরু করে, আলিফ থেকে শুরু করে লাম এই পর্যন্ত পড়ানো হলো। সবার কাছে অনুরোধ থাকবে এই পর্যন্ত, আলিফ থেকে লাম পর্যন্ত যে হরফগুলোর শুরু, মাঝ এবং শেষের রূপ রয়েছে, এইগুলো আমরা বেশি করে আয়ত্ত করব। পূর্ণটা তো আমরা সবাই জানি, কিন্তু শুরু, মাঝ, শেষ, এই তিনটা আমরা আলিফ থেকে লাম পর্যন্ত ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হরফগুলো সুন্দর করে চেনা তৌফিক দান করুক। যে আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে ইনশাল্লাহ।